মনে রাখিস রঘুর দাবা জমের বাবা। ওকে তো ভাই লোক ওজি সিনেমাটা তো এই বছরের সব রেকর্ড ভেঙে চুরমার করে ফেললো। মানে প্রথম দিনই 154 কোটি পার, যেখানে পবন কল্যাণেরই অনেক ব্লকবাস্টার মুভির এটা লাইফ টাইম কালেকশন। আরেকদিকে রঘু ডাকাতের কালেকশন তো দিন দিন বাড়ার জায়গায় আরো কমতেই আছে। এটা ফ্লপ হবে না তো? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ওজি মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা মিক্স রিভিউ পাওয়ার কারণে দর্শকরা দুই ভাগে ডিভাইড হয়েছে, যেখানে পবন কল্যাণের ফ্যান্সরা এটাকে মাস্টারপিস বলতেছে, তবে যারা নর্মাল দর্শক তাদের আবার এটা অ্যাভারেজ লেগেছে। কিন্তু তারপরও সবার মুখে একটাই প্রশংসা, পবন কল্যাণকে শুধু যেইভাবে প্রেজেন্ট করেছে তা পুরাই আগুন। যদিও এটার কারণ ডিরেক্টর সুজিত নিজেও পাওয়ার স্টারের কাট্টার ফ্যান, তাই গল্পের মধ্যে যখনই তিনি সুযোগ পেয়েছে পবন কল্যাণকে দ্য টপ প্রেজেন্ট করেছে। সোজা কথায় ভিলেন যতই বড় গ্যাংস্টার হোক না কেন, হিরোর সামনে সে ছোট্ট একটা বাচ্চা। ইয়েস, যেমন ইমরান হাশমি। ভাই ট্রেলার টিজারে তার লুক ও অরাটা দেখে ভেবেছিলাম ভাই এ তো হিরোর উপরেও ভারী পড়ে যাবে, কিন্তু মুভিতে তাকে দেখে মনে হচ্ছে যেন শুধুই তার ক্যামিও আছে, আর সব স্ক্রিন টাইম পবন কল্যাণকে দেওয়া হয়েছে। হোয়াট এভার যাই হোক না কেন, অ্যাকশন গুলো দেখে কিন্তু আপনি অবশ্যই মজা পাবেন। বাট আজকে নিয়ে এটা টোটাল কালেকশন কত? ওয়েল, প্রথম দিন এটা কালেকশন করেছে 154 কোটি, দ্বিতীয় দিন একটা বড় সড়ো ড্রপ অনলি 20 করোড়। তো আজকে তৃতীয় দিনের অবস্থা একটু ভালো, 25 কোটির মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 135 কোটি, অল ইন্ডিয়া গ্রস 150 কোটি, অ্যান্ড ওভারসিজ আর্নিং অ্যারাউন্ড 50 করোড় সামথিং, আর ওয়ার্ল্ড ওয়াইড 200 কোটি, যা খুবই একটা ভালো কালেকশন। কিন্তু হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে বাজেটও কিন্তু 250 কোটি। এখন কথা বলি রঘু ডাকাত মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা নিয়ে বাংলা দর্শকদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল যে এটাই হয়তো হবে বাংলা সিনেমার সব থেকে বেশি উপার্জন করা মুভি, বিকজ ট্রেলার টিজার থেকেই যেই লেভেলের হাই কোয়ালিটির ভিজুয়াল অ্যান্ড প্রেজেন্টেশন দেখিয়েছে তা সত্যি প্রশংসা করার মতো। কিন্তু মুভিটা কি বের হয় ওই ঘুরিয়ে ফিরিয়ে একটা অ্যাভারেজ মুভি। তবে ক্লাইম্যাক্সটা ভালো ছিল, এবং এখানে দেবের কোনো দোষ নেই, এই বান্দা নিজের পক্ষ থেকে নিজের জীবন লাগিয়ে দিয়েছে। প্রবলেম হলো স্ক্রিন প্লে ও রাইটিং অতটাও ভালো হয়নি, সেই সাথে যেই ক্যারেক্টারগুলোকে শুরুতে খুবই হাই লেভেলের পুল আপ করা হয় ওগুলোকে আবার পরে সাইড ক্যারেক্টার বানিয়ে দেওয়া হয়, মানে কোনো স্পেসই দেয় না। যাক বাদ দিন, এখন আসি কালেকশনে। প্রথম দিন এটা 45 লক্ষর কালেকশন করে, দ্বিতীয় দিন 37 লক্ষ। তো আজকে তৃতীয় দিনে হালকা একটু গ্রোথ দেখা যাচ্ছে 40 লক্ষ প্লাস, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 1,20 লক্ষ, আর ওয়ার্ল্ড ওয়াইড এখনো জানা যায়নি। কিন্তু হ্যাঁ, ইন্ডাস্ট্রির এত বড় একটা বিগ বাজেট মুভির ক্ষেত্রে এটা খুবই কম কালেকশন, অন্তত প্রতিদিন এটার 1 কোটি করে কালেকশন লাগতো।